আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যরকম করে মুরগির লাল ঝোল একদম আলু দিয়ে যেটা ঝোল ঝোল হয় ওইটা রান্না করার ট্রাই করবো। এই জন্য মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। না ভালো করে না ধুলে না নিজের কাছে কিতকিতা লাগে যে হ্যাঁ ঠিক মতো ধুলাম কিনা, পরিষ্কার ভালো করে হলো কিনা। এই জন্য ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে এখন দিয়ে দিব অল্প করে পেঁয়াজ, পুরাটা পেঁয়াজ এখন দিব না, সামনে বাকিটা ওইভাবে একটু যেহেতু ইউনিক করে রান্না করব এই জন্য একটু অন্যরকমভাবে করব। পেঁয়াজগুলোকে আস্তে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিব এই যে আদা বাটা, রসুন বাটা যা লাগে, মানে রেগুলার বেসিসে যেগুলো লাগে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ওগুলো একটু হালকা ফ্রাই করতে থাকবো। আজকে পেঁয়াজটা ওরকম বেরেস্তা করব না, দিয়ে এর আগে রসুন বাটা দিলাম, এখন আদা বাটাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ করে। অনেকে খাবারের লবণ অনেক বেশি পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। মশলাটা কষাতে থাকবো। ভালো করে না কষালে না গন্ধ আসে, একটা মশলার কাঁচা গন্ধ আসে। এই জন্য আজকে আগেই মরিচটা দিয়ে দিলাম। অন্যদিন আমি পরে মরিচটা দিই পানিটা দেওয়ার পর, বাট আজকে আগেই দিয়ে দিলাম যেহেতু একটু অন্যভাবে টেস্ট বারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এই জন্য আজকে একটু অন্যভাবে ট্রাই করতেছি, বারে বলতেছি। দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি ফার্স্ট অফ অল প্রথমে দেই না, বাট আজকে দিয়েছি। আমি জিরা গুঁড়াটা শেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া যে গুঁড়াটা হয়, ধনিয়াটাকে আমি ঘরের মধ্যে পেস্ট করে নিই, গুঁড়া করে নিই, পাউডার যেটা সেটা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এই যে এখন মশলাটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। লং এলাচ দারচিনি এটা ছাড়া তো হবেই না, দিয়ে দিলাম লং এলাচ দারচিনি। মাংসটা দিয়ে দিলাম। এটা এখন মশলাটার উপর একটুখানি কষতে সময় দিব, 2-4-5 মিনিট একটুখানি কষতে দিলে মানে মশলাটা মাংসের ভিতরে ঢুকলে সুন্দর ভালো লাগবে আর কি। মশলা মানে যে মশলার জন্য আর কি মাংসটা রেডি করা, সেই মশলাটা যদি মাংসের ভিতরে না ঢুকে তাহলে ভালো লাগবে না খেতে। এখানে একটা মুরগি আছে, পুরা মুরগির মানে যা আছে গিলা কলিজা যা আছে সবই দিয়েছি। আমরা যারা রেগুলার ঘরে রান্না করি তারা এগুলা ফেলে দিব হয় না, মানে এগুলা হয়তো বা টিভি শোতে যেগুলো দেখায় ওগুলো ওই রেসিপিতে হয়, বাট আমাদের রেগুলার রান্নার ঘরে এগুলো হয় না। আলুটা দিয়ে দিলাম, গোস কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে আলুটাও দিয়ে দিলাম। সুন্দর ঝোল, থকথকা ঝোল হয়েছে। এই যে বাকি পেঁয়াজটা একটু তেলের মধ্যে ফ্রাই করে একদম বেরেস্তা করে বাগার দিয়ে দিব। মানে ডালের মধ্যে যেরকম আমরা বাগার দিই, অনেকে ভাবে বাগার দেয় না, বাট আজকে যেহেতু একটু ইউনিক টিপস, দ্যাটস ওয়াই আই উইল ট্রাই দিস। সো এই যে বেরেস্তাটা হয়ে গেল, দিয়ে এখন ঢেলে দিব একদম টকবকা গরম তরকারির উপর ঢেলে দিব। যারা এটাকে খুব পছন্দ করে এই ফ্লেভারটা, টকবকা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।